নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের বারটি হলো রবিবার, আর ঘড়িতে এখন সময় সকাল 9টা মতো হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। আর এই তো এখন হাজব্যান্ড ঘুম থেকে উঠলো। ও বললো যে বাজারে যাবে, তো ছেলেকেও একটু বললো রেডি করিয়ে দিতে, ওকেও সাথে করে নিয়ে যাবে। তো সেই কারণে আর মাঝে মাঝেই যখন বাজারে যায় তখন ছেলেকেও সাথে করে নিয়ে যায়। তো সেই জন্য ছেলেকে দাঁত মাজিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে ওই আলমারির থেকে একটা ফুল প্যান্ট আর ফুল হাতা গেঞ্জি বের করে পরিয়ে দিলাম। আজকে সকালবেলাটা দেখছি বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে। তার উপরে যেহেতু বাইকে করে যাবে তো ঠান্ডা হাওয়া তো লাগবেই। তো সেই কারণে মাথায় একটা রুমালও বেঁধে দিয়েছি যাতে ঠান্ডা হাওয়াটা না লাগে। আমার ছেলের তো এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, এর মধ্যে যদি আবার ঠান্ডা লেগে যায় তাহলে আর এক সমস্যা হবে। তো সেই কারণে যতটা পাচ্ছি ততটা ওকে সাবধানে রাখবার চেষ্টা করছি যাতে ঠান্ডাটা আর বেশি না লাগে। বেরিয়ে গেল বাজারে, তারপরে আমি চলে এসেছি ঘরে বাসি বিছানাটা তুলতে। আজকে বাসি বিছানাটা একটু তাড়াতাড়ি তোলা হচ্ছে, আর না হয়তো অন্যান্য দিন 11টা 12টার দিকে আমি বাসি বিছানা তুলি। তার কারণ তোমাদেরকে তো বলেইছি, আমি তো সকালবেলা উঠি তখন হাজব্যান্ড ছেলে কেউই ঘুম থেকে ওঠে না। আর ওরা যখন ঘুম থেকে ওঠে তখন আমার আর সময় হয় না যে নিচে এসে বিছানাটা তুলবার। তো আজকে যেহেতু ওরা একটু সকালেই ঘুম থেকে উঠেছে, তো ওরা তো বাজারে বেরিয়ে গেছে, তাই আমি ভাবলাম একেবারে বাসি বিছানাটা নিচ থেকে তুলে তারপরেই উপরে গিয়ে ঠাকুরের কাজকর্মতে হাত লাগাবো। তো সকালবেলা তো জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি, কিন্তু সেগুলো না আর মেলার সময় করে পাচ্ছি না। তো এই তো বিছানাটা একদম টিপটপ করে পরিষ্কার করে নিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন যতক্ষণ না করতে পারছি ততক্ষণ মনের মধ্যে শান্তি আসে না। তারপরে আমি চলে গেছিলাম উপরে ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসন কোসন নিয়ে আসলাম। কালকে যেহেতু বারের পুজো দিয়েছিলাম মানে তুলসী তলায়, তো সেই কারণে আর একটু বেশি বাসন হয়েছে, যেমন ধরো ঘণ্টা, সাজ, তারপর শঙ্খ, এই সমস্ত কিছু এক্সট্রাই বেরিয়েছে। এগুলো সমস্ত কিছু আজকে যেহেতু মাজতে হয়েছে, তাই ঠাকুরের বাসনটা আজকে একটু সময় নিয়েই মাজতে হলো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে গলাটাও বসে গেছে, খুসখুসে কাশিও হচ্ছে। তোমরা জানি না ভয়েস ওভারে বুঝতে পারছো কি না, আমার গলাটা কিন্তু অলরেডি বসে গেছে, কথা বলতে পারছি না। তবুও যেহেতু আমি মনে মনে ঠিক করেছি রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, একদিনও মিস দেব না, তো সেই কারণে আর কি আজকে ভিডিওটাতে ভয়েস ওভার দিতে বসলাম এই গলার অবস্থা নিয়েও। তোমরা একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তো যাই হোক, ঠাকুরের বাসন কোসন মেজে চলে এসেছি ওপরে ঠাকুর ঘরটা মুছতে। এই তো এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি বাজার থেকে বাড়িতে। আর বাজার থেকে বাড়ি আসলে শাশুড়ি মা ওদিকে রান্নাটা করবেন, আর এদিকে কিন্তু আমি পুজো দিয়ে নেব। আজকে তো রবিবার, শাশুড়ি মারও ছুটি। আমার শাশুড়ি মাও যেহেতু কাজ করেন, রবিবার করে শাশুড়ি মায়েরও ছুটি থাকে। তো সেই কারণে না রবিবার করে বেশ ভালোই লাগে, বাড়িটা একটু জমজমাট থাকে, সবাই বাড়িতে থাকে। তো সেই কারণে আর কি। দেখো, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেই কোন সকালে, আর এখন আমি মেলার সুযোগ পেলাম। আসলে একটার পর একটা কাজ করে যাচ্ছি, আর জামা কাপড়গুলো যে মেলবো আমার মাথাতেই ছিল না। তাই ঠাকুর ঘরটা মুছে সোজা আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। সকাল সকাল কি হয় বলো তো, জামা কাপড় কেচে মেলে দিলে না জামা কাপড়গুলো চটজলদি শুকিয়ে যায়। আর জামা কাপড়গুলো যদি বেলার দিকে ধুয়ে তারপরে মেলি, জামা কাপড় আর শোকাতেই চায় না। আর এমনিতেও তো এখন এই ছোটোবেলা, এক সময় রোদ ওঠে, এক সময় রোদ ওঠে না, রোদেরও কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক,
ওদিকে আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছি, পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে এই খাটটার অবস্থা দেখতেই পেলে আমার ছেলে কি করে রেখেছিল, খেলনাপাতি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে, সেই জন্য ওর খেলনাগুলো আমি গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। এরই মধ্যে কিন্তু আমার শাশুড়িমা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছেন। আমি ওদিকে পুজো দিচ্ছিলাম আর শাশুড়িমা এদিকে যেহেতু রান্না করছিল, তো রান্নার দিকটা না আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আজকে আমাদের সিম্পল রান্না হয়েছিল, মাংস ভাত আর হয়েছিল টক ডাল। তো তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি মাংসের ফাইনাল লুকটা, যদিও বা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মাংসটা না আজকে অনেকটাই কষা কষা হয়ে গেছিলো। আমাদের বাড়িতে সবাই একটু কষা কষাই মাংস খেতে পছন্দ করে, কিন্তু তবুও আজকে মাংসটা একটু বেশি কষা হয়ে গেছিলো, মানে একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, ঝোল ছিল না বললেই চলে। তো যাই হোক ওইভাবেই খেতে হয়েছে। আর যেহেতু টক ডাল ছিল তো সেই কারণে অতটাও সমস্যা হয়নি। তো ওই তো রান্নাঘরটা পরিষ্কার করে যেখানে সবজি কেটেছিল সেই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে সবশেষে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি। তারপরে কিছু বাসন কোসনও হয়েছিল, সেগুলো মেজে ধুয়ে ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি। আর আজকে ছেলেকে স্নান দান করাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। তো ওকে স্নান করিয়ে এনে ওর খাবারটাও গুছিয়ে নিয়েছি। মাংস ভাত আর টক ডাল ওটা দিয়েই আজকে ছেলেকে খাইয়ে দিলাম। আর আমার ছেলের জন্য আমি কিন্তু আলাদা করে কিছু রান্না করি না, বাড়িতে যেটা রান্না হয় সেটাই ওকে খাওয়াই। একটু ওই ঝাল কম দিয়ে রান্না করলেই ও খেতে পারে। তো ওই তো। আর এখন যেহেতু বড়ও হচ্ছে, এবার আস্তে আস্তে নর্মাল খাবার খাওয়ানো ওকে শেখাতে হবে, নয়তো ওরও অসুবিধা হবে পরবর্তীকালে গিয়ে। আর কোথাও ঘুরতে গেলে আমাকেও অনেকটা অসুবিধার মধ্যেই পড়তে হবে যে ছেলেকে কি খাওয়াবো, ও তো এই নর্মাল খাবার খায় না। বাড়িতে যেমন তেমন, সব থেকে অসুবিধা হয় কোথাও ঘুরতে গেলে। তো যাই হোক, এদিকে সন্ধ্যাবেলা আমি আজকে ভাজবো একটু চিকেন পকোড়া। সকালে তো মাংস রান্না হয়েছিল, তো সেখান থেকেই শাশুড়ি মা কিছু সলিড মাংস তুলে রেখেছিলেন পকোড়া ভাজার জন্য। তো সেই মাংসগুলোই আমি এখন ফ্রিজ থেকে বের করে নিলাম। আর পেঁয়াজ আর রসুন আদা সমস্ত কিছু মাখানো ছিল, শুধুমাত্র আমি এতে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে একটুখানি ময়দা দিলেও ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে না আজকে ময়দাটা একদমই ছিল না, তো সেই কারণে ময়দাটা দিতে পারিনি। আর হ্যাঁ, সয়া সস, ভিনিগার এগুলোও কিন্তু দেওয়া যায়। আমি কিন্তু আজকে একদমই ঘরোয়াভাবে বানিয়েছি, সয়া সস এগুলো কিছুই দিইনি, তবে একটুখানি ভিনিগার দিয়েছিলাম। ভিনিগারটা যেহেতু ঘরেতেই ছিল তো সেই কারণে আর কি। তো ওদিকে পকোড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু বসিয়ে দিচ্ছি আমি দুধ চা। এরকম পকোড়ার সাথে একটু চা না বানালে চলে বলো তো? তার উপরে আবার সন্ধ্যাবেলা পকোড়াটা ভাজছি। আজকে সন্ধ্যার টিফিনটা একদম জমে যাবে, গরম গরম দুধ চা সাথে চিকেন পকোড়া। কার কার ভালো লাগে বলো তো? আমার তো দুধ চায়ের সাথে যে কোনো খাবারই ভালো লাগে, বিস্কুট বলো বা মুড়ি বলো, যে কোনো জিনিস আমার দুধ চায়ের সাথে খেতে ভালো লাগে। মানে দুধ চাটা আমার খুবই ফেভারিট, কিন্তু সবসময় খেতে পারি না। দুধ চা খেলে না গ্যাস হয়ে যায়, তো সেই কারণে আর কি মাঝে সাঝে একটু বানিয়ে চা ফুটছে। আর এদিকে পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর 1 রাউন্ড পকোড়া ভাজতে দিয়েছি। আর এরই মধ্যে চাটা হয়ে গেছে বলে চাটা আমি ছেঁকে নিচ্ছিলাম। আর চাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। দুধ চা না অনেকক্ষণ ধরে ফুটিয়ে লিকারটা পুরো বের করে নিলে আমার মনে হয় চাটা একটু বেশি ভালো লাগে। আমার এটাই মনে হয়। আমি দুধ চাটা যখনই বানাই না আমি একটু বেশি করে ফুটাই। তো এই দেখো দুধ চায়ের কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে, তাই না? আর 2টো কাপে ঢেলে নিয়েছি আর একটা গ্লাসে করে নিয়েছি। গ্লাসটায় করে আমি খাবো, তার কারণ কি বলতো, কাপটা না আর একটা কাপ ভিতরে ছিল আর বার করতে ইচ্ছা করছিল না। আর চোখের সামনে এই ছোট্ট গ্লাসটা দেখলাম, তাই ভাবলাম এই গ্লাসটাতেই ঢেলে নিই, আর এখন কাপে ঢালবো না। কাপ কারণ 1 কাপ আমার হাজবেন্ডের আর শাশুড়ি মায়ের। তো বন্ধুরা, উপর থেকে খাওয়া দাওয়া করে এই নিচে আসলাম, আর এখন বেজে গেছে রাত 10:30। আর আজকে রাত্রে রান্না হয়েছিল মূলো দিয়ে ডাল আর বক ফুলের বড়া ভাজা, ওটা দিয়েই ভাত খেলাম। আর দুপুরে তো মাংস হয়েছিল, তো সেখানকারই কিছু মাংস ছিল, ওটা সব মিলিয়ে মিশিয়ে ওই সব দিয়েই ভাত টাত খেয়ে নিচে এসে বিছানা করে নিয়েছি, এখন শোবো।
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। এই দেখো এখনও মশারি টাঙাইনি, মশারি এখন টাঙাবো, তাই না? গুড নাইট বলে দাও। আমি শুয়ে পড়েছি। টাটা টাটা।